বন্ধুরা, আমাদের বাড়িতে সবারই একটা ঠাকুর ঘর আছে, কিন্তু ঠাকুর ঘর এমন একটা পবিত্র স্থান যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রে উল্লেখ আছে ঠাকুর ঘর বা উপাসনার ঘরে ঈশ্বরের নাম জপ পুজো করা হয় বলেই এই ঘরে একটা আলাদা পজিটিভ সৃষ্টি হয়। আপনারা কিছুক্ষণ অন্যান্য ঘরে গিয়ে বসে দেখবেন, তারপর ঠাকুর ঘরে গিয়ে বসে দেখবেন, তখন এই এনার্জির তফাৎটা আপনি বুঝতে পারবেন এবং অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবে। দেখবেন বয়স হয়ে গেলে বয়স্করা বেশিরভাগ ঠাকুর ঘরেই সময় কাটায়, এতে মানসিক শান্তি অনুভব করে, নিজেকে একা মনে হয় না। শাস্ত্রে দুটো এমন বিশেষ সংকেতের কথা বলা হয়েছে, যে সংকেতগুলো কেউ ঠাকুর ঘরে থাকাকালীন বা প্রার্থনা করার সময় নিজের ভিতরে পায়, তাহলে বুঝতে পারবেন যে সে মানুষ হিসেবে অত্যন্ত উন্নত এবং সে ভগবানের অত্যন্ত প্রিয় ও কাছের। এই দুটো সংকেত অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই নিজেদের মধ্যে পেয়ে থাকে এবং এদের মনের ইচ্ছা ঈশ্বর কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ করে। আপনারাও যখন ঠাকুর ঘরে যাবেন বা পুজো করবেন, তখন যদি এই দুটো জিনিস নিজের মধ্যে দেখেন, তাহলে বুঝে যাবেন আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে উন্নত। এই যে মানুষ, আপনি ভগবানের কিন্তু অত্যন্ত কাছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই দুটো সংকেত কি কি, যারা উন্নত আত্মারাই একমাত্র পেয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে যারা আপনারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এক মনে সংকেত দুটোর ব্যাপারে আপনারা শুনুন। বন্ধুরা, সংকেত দুটো বলার আগে আমি এটা বলতে চাই যে আমাদের জীবনে ঠাকুর ঘরের প্রয়োজনীয়তাটা কি। আমাদের সারাদিন কর্মতা ব্যস্ততায় কাটে, নানা দিকে নানা চাপ মাথায় থাকে, তাই সারাদিনে কিছু সময় ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে বসে ঈশ্বর চিন্তা বা জপ, ঠাকুর নাম করা, ধ্যান পুজো করলে ওইটুকু সময়ে মন পুরোপুরি ঈশ্বরে নিমগ্ন হয়। ফলে চঞ্চল মন শান্ত হয় এবং মানসিক শান্তি অনুভব করা যায়। যদি সারাদিনে 30 মিনিটও ঠাকুর ঘরে বসে ঈশ্বরের চিন্তা করা যায়, তাহলে ঊর্ধ্বগামী হয় বা চিন্তা শুদ্ধ করা যায়। এবার আসি মূল কথায়। প্রথম সংকেত, শাস্ত্রে বলা হয়েছে যাদের ঠাকুর ঘরে পুজো পাঠ করার সময় বা জপ ধ্যান করার সময় অন্যদিকে কোনো চিন্তা মাথায় আসে না, যেমন নিজের ভোগবিলাস, টাকা পয়সা, নিজের সুখ চিন্তায় মাথায় আসে না, তাদের মন আরও উচ্চগামী হয় এবং এরা অত্যন্ত উন্নত আত্মা হয়। এইরকম ব্যক্তির উপরে ঈশ্বরের ভালোবাসা ও নজর অত্যন্ত বেশি পরিমাণে থাকে, তাই প্রার্থনা ঈশ্বরের কাছে আরও বেশি পৌঁছায়। এইরকম ব্যক্তির করা পুজো পাঠ জপ ধ্যানের অবশ্যই লাভ হয়। এইরকম ব্যক্তির মন কখনো বিষয় সুখে ডুবে যায় না এবং এরা সবসময় মানসিক শান্তি অনুভব করতে পারে, কারণ যারা নিজের মন সম্পূর্ণভাবে ঈশ্বরের নিমগ্ন করে এবং নিজেকে ঈশ্বরের সমর্পণ করে, তাদের সকল ভার স্বয়ং ঈশ্বর নেয় এবং তাদের জীবনে যা দরকার তা চাইতেও ঈশ্বর তা বুঝে দিয়ে দেয়, না চাইতেও। কিন্তু এ কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলে। দ্বিতীয় সংকেত, যারা ঠাকুর ঘরে বসে পুজো পাঠ করতে বসে যাকে পছন্দ না, এমন মানুষের
ক্ষতি কামনা ঈশ্বরের কাছে না করে যাতে আরও সবার ভালো চায়। হঠাৎ তাদের মনে কোনো হিংসা ভাব আসে না। এইরকম ব্যক্তির উপরে ঈশ্বরের কৃপা সব সময় বর্ষিত হয়। অন্যের ভালো রাখা চিন্তা ব্যক্তিরা অত্যন্ত অন্য আত্মা বলে গণ্য করা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখের কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সবার সেবার নিজেকে নিয়োজিত করার নিয়ে ভাবতে থাকে, এইরকম ব্যক্তির মন অত্যন্ত শুদ্ধ এবং এইরকম ব্যক্তির উপরে ঈশ্বরের ভালোবাসা এবং কৃপাদৃষ্টি অত্যন্ত বেশি পরিমাণে থাকে। এবং এইরকম ব্যক্তিরও কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সে তার ক্ষতি করার কথা কখনোই সে ঈশ্বরের কাছে বলে না, বরং উল্টো বলে তাকে সৎবুদ্ধি দিতে। যে তার ক্ষতি করতে চাইছে, এইরকম উন্নত আত্মার ব্যক্তিরা নিজের মনের কথা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি এদের মনের আশা পূর্ণ করে এবং এরকমের ব্যক্তি চিন্তা অত্যন্ত শুদ্ধ হয়। বন্ধুরা, মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সেই ব্যক্তিকে নিজেকেই শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার অপরাধে। এরকম ব্যক্তির পুজো পাঠ প্রার্থনা ঈশ্বর কখনোই গ্রহণ করে না। এইরকম ব্যক্তিকে শাস্ত্রে অধার্মিক ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনো টাকা পয়সা চিন্তা ভাবনা, ভোগবিলাসের চিন্তা বা অন্যান্য কোনো চিন্তা করা উচিত নয়। যেটুকু সময় ঠাকুর ঘরে থাকবো, সেইটুকু সময় ভগবানের চিন্তাতে মননমগ্ন করতে হবে। তাহলেই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং ঈশ্বরের কৃপা লাভ হবে। বন্ধুরা, এই দুটো সংকেতের মধ্যে আপনারা যদি কেউ পেয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আর বেশি বড় করছি না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।